नमस्कार बंधुरा आज के आपनादेर साथे आमी कुल्फी रेसिपि शेयर करब। गरमकालेर एकदम डिजायरेबल एकखाना डिश। चलुन ताहले झटापट शुरू करी। कुल्फी बानानोर जोन्नो खूब बेशी उपकरणेर प्रयोजन नेই, 3-4टे उपकरण हलेই হয়ে যায়। আর সেটার মধ্যে মেইন উপকরণ হলো দুধ। আমি এখানে টোটাল 1.5 লিটার দুধ নিয়েছি। আপনারা যতটা করবেন সেই অনুযায়ী নেবেন। तो बेशी कोनो काजो नेই, दूधटाके एबार जस्ट नाड़ाते नाड़ाते एटाके घन करते हबे। दूधटा जतटा परिमाण आछे जतटा परिमाण आपनारा नेबेन, नाड़ते नाड़ते एटार ठीक 1/3 आपनादेर करे निते हबे। देखुन आमिও এটাকে নাড়তে নাড়তে একদম ঘন করে নিয়েছি আর এর কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে, একটু দানা দানা হতে থাকবে। এটার আপনারা নাড়তে নাড়তে যখন সাইডের ছড়গুলোকে এর মধ্যে মেশাতে থাকবেন ধীরে ধীরে দেখবেন এর কনসিস্টেন্সিটা এরকম হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এবং দিচ্ছি 4 চামচের মতন চিনি। চিনিটা আপনারা যতটা পরিমাণ মিষ্টি রাখতে চাইছেন সেই হিসাবে দেবেন। আর তারপর এটাকে আবারও মিশিয়ে নিতে হবে, আবারও এটাকে ভালো করে ঘন করে নিতে হবে। চিনি দেওয়ার পর একটু জল ছাড়বে। এরপর আমি এখানে কাজু বাদামের একটু পেস্ট করে রেখেছিলাম, জল দিয়ে আমি পেস্টটাকে করেছি, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাজু বাদাম দিয়ে এটাকে নাড়ার পর দেখবেন এটা খুব তাড়াতাড়ি একদম ঘন হয়ে যাবে, একদম থকথকে হয়ে যাবে। এর মধ্যে একটু আমি ফুড কালার দিয়ে দিচ্ছি, একদম সামান্য পরিমাণে একটু দিচ্ছি ফুড কালার, বেশি দেব না। কুলফির রং হালকা একটু হলুদ রঙের হয়, তো সেই কালারটা আনার জন্য আমি এখানে ফুড কালারটা দিয়েছি। তবে এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে না দিতে পারেন, অথবা আপনাদের কাছে যদি কেশর থাকে সেটাও একটু দিয়ে দিতে পারেন, তাতেও এটা খুব সুন্দর একখানা হলুদ রং চলে আসে। আর দেখুন কাজু দেওয়ার জন্য এটা কি সুন্দর ঘন হয়ে গেছে। তো এটাকে আমি অফ করে নামিয়ে নেব আর তারপর এটাকে ভালোভাবে একদম ঠান্ডা করে নেব। প্রায় 3-4 ঘন্টা এটাকে আমি রুম টেম্পারেচারে রেখে দিয়েছি আর এটা দেখুন একদম ঠান্ডা হয়ে একদম থকথকে হয়ে গেছে। এটাকে এবার একটা মিক্সির মধ্যে আমি নিয়ে নিচ্ছি আর মিক্সির মধ্যে নিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। দেখুন একদম স্মুথ এরকম একখানা পেস্ট। তো এটাকে এবার মোল্ডের মধ্যে দিয়ে সেট করে নিতে হবে। আমার কাছে এরকম কুলফি মোল্ড আছে, এরকম মোল্ড আপনারা মার্কেটে খুব ইজিলি পেয়ে যাবেন। এরকম পাওয়া যায় অথবা স্টিলেরও অ্যালুমিনিয়ামেরও পাওয়া যায়। কুলফির মিশ্রণটাকে আমি এবার মোল্ডগুলোর মধ্যে ভরে নেব। সবকটা মোল্ডের মধ্যে ভরে নিচ্ছি আর উপরে একটুখানি করে ফাঁকা রেখে দিচ্ছি যাতে উপরে যে কভারটা আছে সেটা লাগানোর জন্য। আর যেটুখানি আমার বেঁচে গেল সেটা একটা স্টিলের গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি। মোল্ডের যে কভারগুলো আছে সেটা এর মধ্যে দিয়ে দেবো। কুলফিগুলো সেট হওয়ার জন্য এবার আমি ডিপ ফ্রিজের মধ্যে মোল্ডটাকে ঢুকিয়ে দিচ্ছি আর যে গ্লাসটা ভরেছিলাম সেইটা রেখে একটা ঢাকনা দিয়ে আটকে দিচ্ছি। আর এটাকে মোটামুটি আমি 8 থেকে 9 ঘন্টা ঠান্ডা করে নেব। আর 8-9 ঘন্টা ঠান্ডা করার পর দেখুন আমার কুলফিগুলো খুব সুন্দরভাবে জমে গেছে। আমি প্রথমে আপনাকে গ্লাসের এইটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে জমেছে, একটুও পড়ে যাচ্ছে না। মোল্ডেরগুলো খুব ভালোভাবে জমে গেছে। গ্লাসটাকে এবার হাতের মধ্যে একটু রাব করে নিচ্ছি, তাহলে সামান্য একটু গরম হয়ে যাবে আর তাহলে খুব ইজিলি বেরিয়ে যাবে। এর মধ্যে একটা কাঠি ঢুকিয়ে দিচ্ছি, কাঠি ঢুকিয়ে দিয়ে এটাকে হালকা করে টান দিলে দেখবেন যে কুলফিটা কত সুন্দরভাবে বেরিয়ে আসছে। আর দেখুন কতটা ক্রিমি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর হয়েছে। মোল্ডের মধ্যে যে কুলফিগুলো আছে সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ক্রিমি লাগছে। নর্মালি কুলফিওয়ালাদের কাছে যেগুলো পাওয়া যায় সেটা থেকে কিন্তু ঘরোয়া কুলফি অনেক বেশি টেস্ট। তো আপনারা এই গরমকালে অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে তাহলে এবার পরের ভিডিওয় নতুন কোনো রান্নার সাথে।